আমার কথা এখনো শেষ হয়নি সেলিন। কি বলতে চাও? শুনছি। আর কি বলার বাকি আছে? কি করতে চাও তুমি? আমি তোমাকে মিথ্যে বলেছি, তুমি তো আমার সাথে কখনো মিথ্যে বলনি। কি করবে তুমি? এক কাজ করো, আমাকে গুলি করে মেরে ফেলো, তোমার যা ইচ্ছে হয় করো, আমি এখানে আছি, করো। হ্যাঁ, জানো এখন আমার কি করা উচিত? চলো তোমার ব্যাগ গুছিয়ে দেই। তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে প্যারিসে যাচ্ছ, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা, তাই খেয়াল রাখতে হবে কোনো কিছুর যেন কমতি না থাকে। এটা চলবে? চলবে না। আর এগুলো? না চলবে না। না ওটাও চলবে না। আর এটা? হ্যাঁ, এটা নিতে পারো। এটাতে তোমাকে অনেক হ্যান্ডসাম, অনেক স্টাইলিশ আর অনেক চার্মিং লাগে। আর রোমান্টিক ডিনারের জন্য এটা একদম পারফেক্ট। মনে করে এটাও নিও, কাজে আসবে। জানো নিশ্চয়ই এই সময় তো প্যারিসে অনেক ঠান্ডা পড়ে। তোমার গার্লফ্রেন্ডের যেন ঠান্ডা না লাগে একটা স্কার্ফ নিয়ে নিও। দাঁড়াও, আমার কাছে একটা সুন্দর স্কার্ফ আছে, আমি এখনই নিয়ে আসছি। সেলিন, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা কেমন হবে দেখো? ভালো না? পছন্দ হয়েছে? এটাও রেখে দাও। আচ্ছা, ব্যাগই তো বের করা হয়নি। সেলিন, এই তো সব গুছিয়ে দিচ্ছি, তুমি নিশ্চিন্ত থাকো, কিছুই বাদ পড়বে না। আর এই স্কার্ফটা সাবধানে রেখো, যখন তোমার গার্লফ্রেন্ডকে পাশে নিয়ে গল্প করবে তখন এটা কাজে আসবে। যখন ওর চোখে চোখ রাখবে মনে করবে পুরো পৃথিবীতে তোমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাকি সবকিছু তোমাদের কাছে অর্থহীন মনে হবে। অফিস, বাড়ি, অফিসের সব রুলস, এই সব কিছু ভুলে গিয়ে ওখানে ওকে তুমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারবে। সেলিন, অনেক হয়েছে, সব বন্ধ করো। ছাড়ো আমাকে। সেলিন, প্লিজ এখন একটু শান্ত হও, প্লিজ। কেন? কি হয়েছে? তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু শুনতে চাও না? যখনই বলার কিছু না পাও তখনই আলাদার প্রসঙ্গ টেনে আনো কেন? তুমি কি জানো তুমি যে সব করছো সেসবের মানে কি? বুরাক, ঠিক আছো? ফোন ধরনি, তাই আমার মনে হলো তুমি হয়তো বাড়িতেই আছো। হ্যাঁ এই মাত্রই এলাম। আচ্ছা, ব্যাগ নিয়ে এসো, চলো একসাথে লাঞ্চ করব। বুরাক, আজ আমি অনেক ক্লান্ত আর মাথাটাও একটু ব্যথা করছে। এ নিয়ে লাঞ্চের সময় কথা হবে, তোমার মাথা ব্যথার কারণও জানবো। এখন জলদি এসো। নিয়েছি, এসো।
তুমি পালাচ্ছ সেলিন? পালিয়ে কত দূর যাবে? এই নিন আপনার খাবার, আবার আসবেন কিন্তু। ধন্যবাদ। ভালো থাকবেন। 5 নম্বর টেবিলের অর্ডার রেডি হয়েছে? তারাও দিচ্ছি, আমার হাত তো মাত্র দুটো। ওনাদের আরেকটু বসতে বলো। ঈশান, তুমি অর্ডারের কথা এখন রাখো, কাল রাতের কথা বলো। ওরা কি আমাদের উপর রাগ করেছিল? না তো, রাগ করবে কেন? আমরা ওদের মিথ্যে কথা বলে এখানে আসতে বলেছিলাম, এ ব্যাপারে কিছু বলেনি। না, বলেনি, আমি তখনই চলে গিয়েছিলাম। ওদের মুড কেমন ছিল? কিছু বুঝতে পেরেছিলে? ভালো ছিল, এর বেশি কিছু মনে হয়নি। শুধু ভালো ছিল? খুশি দেখাচ্ছিল, দুজনকে মানিয়েছে। দেখলে ফিরুজে, ঈশানও বলছে। দেখো, এটা আমরা ভালো করেই জানি, সেজন্যই তো আমরা এত কষ্ট করছি। এটা বলো ওদের আচরণ কেমন ছিল, ওদের অনুভূতি, দুজনের চোখের ভাষা একে অপরের কাছাকাছি ছিল কিনা। হ্যাঁ ছিল, মনে হচ্ছিল ওনারা কখনো আলাদা হবেন না। ঠিক আছে এসান, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এখন তুমি শুধু আমাকে এটা বলো, ওরা কি মারামারি করার জন্য নাকি চুমু খাওয়ার জন্য কাছে এসেছিল? জানি না ওনারা আসলে কি করছিলেন, তবে মনে হচ্ছিল এটা ভালোবাসা। তাই বুঝি? এত অবাক হচ্ছেন কেন? আপনারা তো সবই জানেন। ধরে নাও, কাজ হয়ে গেছে ফিরুজে। লীলা, মনে হচ্ছে তীরটা এবার ঠিক জায়গায় লাগিয়েছি। সেলিনার ডেমির একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে লীলা। সবই আল্লাহর ইচ্ছে। আচ্ছা পিনাট, এখন হয়েছে, দেখাও আমাকে। তুমি জলদি শুয়ে পড়ো। কি হয়েছে বলো আমাকে। আমার কথা শুনবে না? অনেক দুষ্টুমি হচ্ছে। কেন রাগ করেছো? হ্যাঁ, দেখি রাগ ভাঙিয়ে দে। সত্যি তুমি অনেক লাকি আয়দা। আমারও তাই মনে হচ্ছে। আরে তোমরা ওখানে কেন? এদিকে এসো। দেখছিলাম। আসলে আমরা তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, একটা কথা বলবো, আমি কি তোমার পিনাটার সাথে একটু খেলতে পারি? অবশ্যই পারো। কি করছো? ভালোই সারপ্রাইজ দিয়েছো। সত্যি তাই? হ্যাঁ সত্যি। এই যে লাভার্স, আমরা যে জন্য এসেছিলাম সেটা অনেক জরুরি। কি জরুরি কথা বলো আমাকে। ইবো, আজ অফিসে সেলিন আর ডেমির স্যারের মধ্যে কিছু হয়েছে। আমি জানি না ওদের মাঝে ঝগড়া বা অন্য কিছু হয়েছে কিনা। সেলিন ভেঙে পড়েছে। আচ্ছা তাই নাকি? দুজনে রাগারাগি করেছে? না, তেমন কিছু হয়নি। বলতে পারো ঠান্ডা মাথার যুদ্ধ, শান্ত কিন্তু অনেক মারাত্মক। তারপর ওরা বেরিয়ে যায়। আমি সেলিনকে সেই তখন থেকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ও ফোনই ধরছে না। সেলিন আমাদের সাথে কখনো এমন করে না, এমনকি আমাদের সাথে কথাও বলতে চাইছে না। ভেবেছিলাম আমরা ওর সাথে দেখা করব, কিন্তু সমস্যাটা হচ্ছে দেমির স্যার জানে না যে আমরা জানি ওরা। হ্যাঁ, আর আমি জানি এটাও জানে। আচ্ছা আমি গিয়ে দেখে আসবো। এখনই? হ্যাঁ, তুমি ওর বাড়িতে যাও, আর আমরা হ্যাপি পায়ে গিয়ে দেখি সেখানে গিয়েছে কিনা। আচ্ছা। কিছু খাচ্ছ না যে? খিদে নেই নাকি এখনো ভালো লাগছে না? না না, তা না, জায়গাটা অনেক ভালো। অনেকদিন পর এলাম এখানে। শেষ কবে বাইরে খেতে এসেছিলাম মনে আছে? বলছি, দাঁড়াও, মনে করে নেই, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দিলীপ ম্যাডামের প্রজেক্ট নিয়ে আমরা অনেক তাড়াহুড়োয় ছিলাম তখন। মাসটা মনে ও, নেই। হুট করে উনি নতুন সব ডিজাইন চেয়েছিলেন তাই না? আর কি বলেছিলেন মনে আছে? ওনার সেন্টার টেবিল চকচক করছে না। মহিলা বাড়িটাকে রাজপ্রাসাদ বানাতে চান। মহিলা আসলে একটা পাগল। সত্যি। আগে আমরা কত মজা করতাম তাই না? সে দিনগুলো মিস করো? করি। তখনকার সে আমাকে মিস করি, যখন আমি ভুলেও মিথ্যে বলতাম না, যখন আমি কারোর সামনে বিব্রত হতাম না। তুমি এটাকে এভাবে কেন ভাবছো? ওই পুরো বিষয়টা আমরা সবাই মিলে করেছি। সবকিছুর জন্য আমরা সবাই দায়ী। কেন এর সব দায় তুমি একা নিচ্ছ? শুরু আমি করেছি। বন্ধুদের ভালোর জন্য করেছিলে। থাক বুড়াক, ওসব ভুলে যাও। ওই চ্যাপ্টার এখন ক্লোজ। অফিসে তোমাকে ওই অবস্থায় দেখে চিন্তা হচ্ছিল। কিছু না, আমি ঠিক আছি। ঠান্ডা হচ্ছে, খেয়ে নাও। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। বুরাক,
একটা সুখবর আছে, অফিসে থাকলে আমার স্টুডিওতে চলে এসো। না, আমি বাইরে আছি। খুব আর্জেন্ট না হলে আমরা কাল দেখা করি। আচ্ছা, সাথে কেউ আছে তাই না? হ্যাঁ। ঠিক আছে, লোকেশন পাঠাও, আসছি। না না, আচ্ছা আমরা না হয় এটা নিয়ে আরেকদিন কথা বলবো। শোনো বুড়া, তোমরা কথা বলো, আমি এসে না হয় কিছুক্ষণ ওয়েট করব। লোকেশন পাঠাও।